সবাইকে স্বাগতম। আজকে আপনার দুইটা ইনকিউবেটারের পার্থক্যটা বুঝাই দেব। সবাই অটো বলেন। এই ইনকিউবেটারটা হচ্ছে এসটিসি 1000 মডেল দিয়ে তৈরি করা। এটাতে কোনো প্রকার আপনার মিস্ট মেকার নাই বা আর্দ্রতা কন্ট্রোল হবে না। এটা অটো বলে বিক্রি করার কোনো মানে হয় না। এটা অটো আর্দ্রতা মেনটেন হবে না, জাস্ট ওভারহিট কুলিং ফ্যান আছে, ওভারহিটটা কুলিং হবে। এসটিসি 1000 দিয়ে অনেকে বিক্রি করে, দেখবেন অটো বলে। আর ট্রেগুলো দিছে পুরাতন মডেলের, এখানে ডিম রাখলে ডিম পড়ে যায়। এটা বাইরে থেকে এক আপু নিয়ে আসছে। যাই হোক, তাদের বিল্ড যেভাবে বিল্ড করছে এটা কোনো ম্যাটার না, কিন্তু এটা দিয়ে কোনোভাবেই আর্দ্রতা অটো কন্ট্রোল হবে না। এটা কোনোভাবেই অটো ইনকিউবেটার বলা যায় না। আমাদের একটা ইনকিউবেটার দেখাচ্ছি। আমাদের ইনকিউবেটারটা দেখেন, চাইনা ট্রে ব্যবহার করছি আমরা। তারপরে দেখেন এখানে আছে ওভারহিট কুলিং ফ্যান। ওভারহিট কুলিং হবে। ওভারহিট হলে ডিম থেকে যদি অতিরিক্ত তাপ তৈরি হয়, ওভারহিট কুলিং হবে। একটা অটো ইনকিউবেটার যা যা প্রয়োজন সব সেট করা আছে এখানে। 88+88+88 256 ডিম আপনার সেটার হিসাবে ব্যবহার করা যাবে। এটা হচ্ছে মিস্ট মেকার, মানে আর্দ্রতা অটো কন্ট্রোল হবে। এটা হচ্ছে যে W3028 মডেলের কন্ট্রোলার দিয়ে মিস্ট মানে আর্দ্রতাটা অটো কন্ট্রোল হবে, মিস্ট মেকার সহ দেওয়া হবে। তো যারা অটো ইনকিউবেটার বলেন, এই অপশনগুলো সব দেখে নেবেন, ওভারহিট কন্ট্রোল হয় কি না। তারপর এই এসটিসি 3028 কন্ট্রোলারটা আছে কি না দেখবেন, আর্দ্রতা কন্ট্রোল হচ্ছে কি না দেখবেন। আর এটা হচ্ছে যে টাইমার, এটা হচ্ছে যে W1209 কন্ট্রোলার ওভারহিটের জন্য। দুইটা অ্যাডাপ্টার, যাতে একটা সমস্যা হলে আরেকটা দিয়ে ব্যাকআপ নেওয়া যায়। এটা হচ্ছে যে আর্দ্রতার প্লাগ ইন, যেখান থেকে মিস্টটা তৈরি হবে। আর এদিকে দেখেন ওভারহিটের জন্য একটা ফ্যান দেওয়া আছে। ওভারহিট হলে এদিক দিয়ে বের হয়ে যাবে, অতিরিক্ত তাপ এদিক দিয়ে বের করে নেবে। একটা অটো ইনকিউবেটারে যা যা প্রয়োজন হয় সব কিছুই সেট করা আছে। আবার দেখাচ্ছে আপনাদেরকে ওভারহিটের ফ্যানটা। এটা যখন প্রয়োজন হবে অটোমেটিক ঘুরে উঠবে। ওই যে এটা ওভারহিটের সিগন্যাল পাইছে, সে অটোমেটিক ঘুরে বাতাসটা বের করে দেবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন।